বাবলু সবে কোচা করে লিখেছিস সে আর কোচা করে একা একবারে ডাউন খাই ভাড়াটে চাই একখানা অতি মনোরম ঘর পূর্ব দক্ষিণে প্রচুর আলোবাতা আছে ভাড়া অতি ছিল 70 32 স্থান 8 নং বললে আমার অত লিখতে নেই কেন সেখানে একটা পয়সা গেল আবার না বাবা বড় মাছ হতে গেলে ভালোভাবে টপ ফেলতে হয় কিন্তু বলছিলাম কি বলবি আবার কেন নিচে তোমাটা ভাড়া দিয়ে বাইরের লোকেটাকে আনছে তোমার কি আর টাকার অভাব জানোই তো পাড়ায় একটা ভালো লাইব্রেরি নেই ঘরটা যদি দিতে একখানা লাইব্রেরি করতে লাইব্রেরি শুনে আমার জল লাগে না বলি ওই সমস্ত 6 বছর বই পড়ে কার কি উপকারটা হবে খালি পাকানো শিবি বই তো না এই আমাকেই দেখে পড়ার মধ্যে পড়ি খবরের কাগজে শেয়ারের দর আর দেখতে হয় ঈশ্বরের ইচ্ছায় মাসে থাকছে কথা কোথায় এখন ইনকাম ট্যাক্সের লোক বসে থাকবে হ্যাঁ আপনি তো হাবুল দত্ত ফার্স্ট ক্লাস এমএ বই পড়ে চোখ প্রায় কানা মাসে কয়েক লাখ তো তুললে 150 লাইব্রেরি খুব কিন্তু কাকা লাইব্রেরি মানে জ্ঞান লাইব্রেরি মানে আলো বকিস নিয়ে আলো তাহলে তো হাবুল দত্তের বাড়িতে 500 টাকার লাইট জ্বলতো দেখে একদম ইলেকট্রিকের বিল দিতে পারেনি বলে কানেকশন কেটে দিয়েছে দাদা আপনার পাখাটা দেখে দাদা ও দাদা মরেছে সকাল সকাল দাদা বাজার থেকে এলো আজই চলে এসো তারপর দুটো সব ভালো মানে কেটে বাজতে এখন একটু ভালো সামনে দুটো দাঁত নড়বড় করছিল সে দুটো দাঁত তুলে ফেলেছে তো আর তোমার অম্বলের আরো সাবু নাম বাবা একটু দাঁত ফেলতে চিরকাল তো আপনি আর মশাই বলেই চালালেন এখন ওটা দাদা বলে ঢুকেছে যে বড় ব্যাপারটা কি এতবার অপরাধ করেছি দুটো আর সেটে ছিল হাজারো মান্ডিকর্মী লোক পাড়ার মাথা জ্ঞানে বুদ্ধিতে রূপে গুণে হ্যাঁ রূপে গুণে সূর্যের বীর্য অদ্বিতীয় পুরুষ শুধু দাদা কেন ওকে তো আপনি যে বললেও করতে হয় না চুপ আর দেখুন রাম বাবু আপনাকে তো আমার হাড়ে হাড়ে চেনা আছে ওখানে তো মধু মিষ্টি করবেন এমন পাত্র আপনি নন মতলবটা কি করে বলুন দেখি ছি 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 মশলা আবার কি থাকবে পাড়া পড়তে গেছি তাই একটু খবর নিতে আসা এর মাত্র তা বলছিলাম কি আপনার এই ঘরটাটা আপনি ভাড়া দেবেন দেবো বই কি সেই জন্যই তো বাড়ি বিজ্ঞাপন টাঙিয়েছি তাই এলুম ও না না এটা ঠিক তা নয় বাবলু দাদা হচ্ছেন পাড়ার মাথা একবার সকালে খবরটা নিয়ে যায় মানে অম্বলে বেড়াতে কেমন আছে দেখে আসি আর বলছিলাম কি মানে আরো তো মানে করতে হবে না ঘর ভাড়া নেবে সে সোজা বললেই তো হয় দাদার যেমন কথা দাদা হলে পাড়ার মাথা আমাদের অভিভাবক উনি কেমন ভালো চাইবেন মানে সন্ধ্যের দিকে আমরা 10 জন মিলে বসবো একটু গল্প গুজব একটু চাষবাসে খেলা হবে বটে দেখছো তো দিনকাল মানে রকে বসে নিশ্চিন্তে একটু গল্প গুজব করার হতো সঙ্গে সঙ্গে পুলিশ এসে গুন্ডা বলে তুলে নেবে তাই একটু বসবার জায়গা যদি পায় তাস টাস কাঁচা আইডিয়া কাকা লাইব্রেরি তো করতে দিলে না এবার পাড়ার অপমানটা ডেকে এনে কাছে আড্ডা বসিয়ে দাও কুড়ের বাগান শিবের মন্দির তো আছে তাই না জানেন মশাই আমায় বলছো দাদা আর দাদাগিরিতে কাজ হয় বলেন সামনে শুনুন কি আর লোক আমরা আমাদের অপমান করলেন ঠিক আছে মশাই লোহা দিয়ে তো মাথা ভাঙিয়ে আসেননি করবে গেলে তখন দেখবো যে কাজ কাজ দিয়ে লাভ নাই ভূত তো এখন তো ঘর ভর্তি করুন ও আমার সব বলে কিনা আমার বাড়ির কাছে আড্ডা বসাবো দেখলা কি দাদা মাথা কাছে ফোন কাটে এলেই দাঁড়া করতো ফোন করতো বাবা তোমার উপরে ছড়িয়ে দিয়ে রাখো খবরদার খাওয়া দাওয়া হয়ে না দিবি তোরে রোগটা দিলে চেহারা তো ফুট করে তাক মারলে যাই
সেই জন্যই তো পয়সা দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। কি রে কানাই, এবার চলবে? আচ্ছা, তা ভালোই শুন। তবে 8-10টা খোপ কইরা দাও না। খোপ? কিসের খোপ? খোপ না হলে এক লগে এতগুলা কুকুর থাকবো কেমন কইরা? কামড়া কামড়ি করে কুরুক্ষেত্রের পাতায় দিবে। হ্যাঁ, কিসের কুকুর? কুকুর কেন বাপু? তা কুকুর না থেকে কত্তা থাকবে ঘরে? হ্যাঁ, কত্তা পালন তো অত বড় বাড়ি। এবারে মোস্তাইন কোন দুঃখে? হাসাইলে মশাই নিত্য করে হাসাইলে। কুকুরের জন্য ঘর ভাড়া নেবে? 8টা কুকুর মশাই, 2 গ্রেট ডেন, 2 পিটবুল, 2 অ্যালসেশিয়ান, 2 রড বিলার। বুঝলে? যখন এই 8টায় মিলা শিক্ষক দিতে আরম্ভ করবো, তখন টের পাবে সুদ করে কয়। আরে সেই জন্যই তো মাথায় রন। তুই সাহেবের সঙ্গে বাবু ধ্যান সাহেবের একেবারে রান্না করে ঘুরতে পারবে না। সাহেব একটা লাঠি লইলে সাহেবের বলছিলাম কি, বাড়িতে একটু ডিস্টার্বেন্স, মানে গোলমাল হচ্ছে, তাই কুকুর এখানে সাথে একবার করে ধরছি। হ্যাঁ, কুকুরই ঘর ভাড়া দেবো? আইনা না কথা কই সাহেবের কাল যদি আমরা একসময় সাহেবের কুকুর কইতে তো ও যদি কুকুর না মানুষ। দাদা, তুই চুপ কর। বলছিলাম কি, আই উড লাইক টু রেন্ট দিস রুম। আমি এবার ভাড়া দেবো। দাদা বিকেলে মাফ করবেন, এই আমি এখানে কুকুর রাখতে দেবো না, আপনারা আসতে পারেন। বলে কি, 8টা কুকুর, কি ভয়ানক, কামড়ালে তো রকম। বড় লোকের পিটুর কাকা, দাঁতে অ্যান্টিসেপ্টিক দেওয়া আছে, কিচ্ছু হবে না। বকিসনি। মাফ করবেন, আমি এখানে কুকুর রাখতে দেবো না, আসতে পারেন। ভুল করতেছে না সবাই, মহা ভুল করতেছে। এসব কি 7টা কুকুর পাইছে? এদের জন্য মাসে 5,000 টাকা খরচ হয়। এটা জানে? পাইবেন তো শেষে একখানি কেরানি ভাড়াইটা। কাচ্চাইয়া কেন ওকে বলছো? তোমার হবে হবে না এখানে। তোমার সাহেব আর কুকুরকে নিয়ে অন্য কোথাও যাও। আমরা না কোনো গরিব কেরানিকে ভাড়া দেবো? হ্যাঁ, ডিসগাস্টিং। চল মানে চল, লেটস গো। আরে শোনেন, ভুল করলেন মশাই, মহা ভুল করলেন। ভাইয়া দেখবেন ভালো কইরা, আমরা আবার আসবো এখন। আগে আর আসতে হবে না, এতেই যথেষ্ট। আপনারা দেখছিস না এই যে কলেজে কুকুরের জন্য ঘর ভাড়া নেবে, সব খাবো। দুনিয়াতে দিনের পর দিন কি হচ্ছে বললে কি? যাচ্ছে তাই গায়ে যাচ্ছে তাই। কিন্তু কি জানো, এক প্রাণের ন্যায় এসেছিল বেটা। এদিকে কুকুর কুকুর সাইলেন্ট করা সব, আর ওদিকে গিরিল লাঠি দিশে হারা ছুটে এসেছিল বেটা। তোমার দয়া হওয়া দয়া, তোমার কিন্তু হাতে এমন ঝাঁকুনি দিল, সারা শরীর ঝরঝর করছে। নে লোক গালো, নে লোক। গাবলা কি গাবলা? গাবলা টিফিন নিয়ে দেখি বড় খিদা পেয়েছে। ঠিক আছে, যাচ্ছি। একটা ভাঙ নিয়ে আসবি। ঠিক আছে, চেষ্টা করবো। সব আমাকে চেনো না মোহাম্মদ খান? দাড়ি কামিয়েছো আর ফতুয়া করেছো বলে তোমায় চিনতে পারবো না? তুমি কি আমায় এতই নির্বোধ পেয়েছো মোহাম্মদ খান? সকাল সকাল পাগল লেগছি যে। তোমরাও বদতমিজ, এক্ষুনি তোমার গর্দান নিয়ে নেবো। কার সঙ্গে কথা বলছো জানো? জানো কি আমি? সারে হিন্দুস্তানের বাদশা শাহেনশাহ শাহজাহান। দিন কতক আমি রাঁচিতে ঘুরতে গিয়েছি, আর সেই ফাঁকে তুমি আমার সাদের তাজমহল ভাড়া দিতে চাও? ইনশাআল্লাহ। কি বিপদ? যা 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 ওই রাস্তা যা 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 যা। রাস্তায় আমার এই সাদের তাজমহল ছেড়ে বেবকুফ, এক্ষুনি তোমার কদর করে ফেলবো। দেলওয়ার খাঁ, দেলওয়ার খাঁ। এই যে এসেছো দেলওয়ার খাঁ, এই উজ্জ্বল মোহাম্মদের গর্দান নাও এক্ষুনি। কি এনেছো রাজবো? আচ্ছা আগে কে আসি, তারপরে মোহাম্মদের বিচার করবো। গ্রামে চলে পড়েছে। আবার 4 ঘন্টা পরে জিলিপি চলে যেতে দাঁড়িয়ে দেখছি। দেখ মারা সময় পেলুম করে। ঘরে ঢুকতে তো দিলবার মহাপাত কি সব বলে গেলে খপ করে তোমাকে ছাড়িয়ে নিয়ে এলো। কি নাও কাকা? সম্রাট
মেয়ের নাম হচ্ছে ইনি হচ্ছেন আমার সহধর্মিনী বৈষ্ণবী সাখাত। আপনার ঘরটি ভাড়া নিতে এসেছি। বেশ বেশ, বসুন বসুন। আগে বলবার দরকার নেই, দাঁড়িয়ে এই কথাটা শেষ করি। বুঝলেন, আমরা স্বামী স্ত্রী, একেবারে নির্ঝর। ছেলেপুলে নেই, আমরা একটু শান্তিতে সাধন ভোজন করতে চাই, আর কিছু নয়। সে তো ভালো কথা। আমিও তো নির্জনের ভাড়াটাই চাই। ভাড়া কিন্তু 40 টাকা। তা হোক তা হোক, প্রভুর ইচ্ছে, ব্যবসা বাণিজ্য আছে, রেজাল্টি করে থাকি। আপনারা 6 মাসের ভাড়া আগাম দেবেন, কথাটা কি জানে? আমরা একটু শান্তিতে থাকতে চাই, আর কিছু নয়। আমাদের তাতে কোনো অসুবিধা হবে না। আমাদের এখানে কোনো গোলমালই নেই। কি বলিস বাবু, ঘরটা এটাই দেওয়া যাক। তোমার ঘর, তুমি যা ইচ্ছা কর, আমার কি বলবার আছে? তাহলে কৃষ্ণকাজ বাবু সব দেখে শুনে নিন। এই ওইদিকে কল ঘর, এদিকে ছোট বারান্দা, সেখানে রাখতেও পারবেন। বাবা বাবা বাবা, প্রভুর ইচ্ছে তো সব ভালোই দেখছি, আমরা একটু শান্তি চাই, আর কিছু না। ওগো, কি বলো, এটাই তো ফুরিয়ে যাবে। ফুলাতেই তো হবে, এর চাইতে বড় বাড়িটা তুমি নেবে না? তুমি যা হাঁচি মজা না, অল্পটাই কি ভালো, অল্পের মধ্যে শান্তিতে থাকতে হবে। তাহলে এখানেই আমাদের শোয়ার কাজ করবে। বড় কি বুদ্ধি, জানালার পাশে শোবো আর রাতে জোড়াবার গয়না ধরে টাননি, খাট কাটবে ওপাশে। ওপাশে জানালা নেই যে, গরমে আমার প্রাণ যাবে। কি আমার শখের প্রাণ ঘরের কাছে, একটু গরমেই নাকি ওটা খোলা যাবে, আর ওপাশেই থাকবে। আমি বলি খাট এদিকেই থাক। খবরদার বলছি, খাট ছড়িয়ে সব ফুটোফুটি হয়ে যাবে। আরে আরে, আপনারা আগে থেকে ঝামেলা করছেন কেন? আচ্ছা ঠিক আছে, তারপরে ঠিক করবেন খাট কোথায় থাকে। তুমি চুপ করো যে বাবু, একটু একটা আমার বাচ্চা কখনো দেখিনি। স্বামী স্ত্রী কথা কইছি, তার মানে ঘোড়া কাটতে এসেছে। ওরে বাবা, কাকা, থেমে যাও। ওরা স্বামী স্ত্রী শান্তিতে তোমরা আলোচনা করছেন। তুমি তার মধ্যে বলিও না, যাতে না শান্তও পারে। আমার ইচ্ছে থাকে কে থাক, কখনো না খানো বাসা থাকবে। নাম দাম বিশাখা, আমি তোমার স্বামী, পতি পরম গুরু। আমার সাথে তর্ক করো না, নরকে যাবে। মেরে হুকে ছাড়া তো, কথা ছাড়া। ভেবেছি অন্যের বাড়িতে এসেছি, এখানে আমাকে যা খুশি তাই কথা বলি। দাঁড়াতে খাচ্ছি মজা। ছাড়ু, এপাশে ছাড়ু পাইবে, ছাড়ু। ওই তো কতলা করে ছাটাখানা দেখছি। দাঁড়াতে হচ্ছে। আরে আমার কি করছেন, কি করছেন আপনারা? ওই কোথায় গেল মুখ পোড়া? আর চল একদিকে আমার কাকা, পালাও, জলদি পালাও। কোথায় পালান? কোথায় গেল? বলা দিচ্ছে, খাট কোথায় থাকবে দেখিয়ে দিচ্ছে এখন, কোথায় গেল? বেলছা টেবিলে তলায় তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। দেখাচ্ছি কথা। চৌকিদার টানা পড়ে গেছে। আরে বাবা বাবা রে, ও কাকে মারছে? উনি যে বাড়িওয়ালা, আমার কাকা। আপনার সেবক কৃষ্ণদাস বাবু এখন বড় রাস্তা দিয়ে ধরে মারলেন। তোমরা যাবে কোন চলে এসেছে, আমার খপ্পলাই করতে হবে। দেখছি খাট কোথায় থাকছে, খাট কোথায় থাকে দেখিয়ে দিচ্ছে। ওরে বাবা রে, হাত পুরো করে দিয়েছে। বেরো কাকা, কি ভয়ে বেরিয়েছো? বেরোতে পারছি না, আটকে গেছি যে। লেগেছে কাকা, ডাক্তার ডাকো। কোথায় কাটা বাইরে ঢুকেছি রে কাকা। তাহলে এদিকে পেয়ে আমার হাড় গুঁড়ো করে দিল। শান্তির সংসার, তাই বটে। খুব যেতে জঞ্জাট নেই বলে যে সেটা থাকবে না, সেটা থাকবে তো লেখা নেই কাকা। টাকার রসিকতা করতে হবে। খুব পিঠটা ভেঙে গেল। দিয়ে যা তো, এই ছোট্ট একটা বলি এনেছি। যাচ্ছি
গ্রামে বেঁচে থাকতে ভূপেন্দ্র স্মৃতি পাঠাগার। এটা আপনি বুঝতে পারছেন না দাদা, সত্যি এতে পড়া ছেলেদের উপকার হবে। আমরা কিছু লোক বই নিয়ে দেওয়ার তো বিরোধী আপনার ঘরটা পাই দিচ্ছি ঘর। দেখলো আছে এসব কাবলার কাছে তাই না? কিন্তু কাকা দেখলো এ তো লাইব্রেরির নাম করেছিস তো খাওয়া উঠছে না বড় মনে থাকে না আমার কথা। মহিষমর্দিনী কি বললে? অপেরা পার্টি মানে যাত্রা আছে। যাত্রার দল তো এখানে কেন? আমি তো বায়না দিইনি। বাইরের কথা হচ্ছে না মশাই, মানে আমরা আগে ঠিক করেছিল পরে তো রিজেক্ট করেছে। আমি ভেবেছি এখানেই আসতে না পারবো, বেশ পছন্দের জায়গা। হ্যাঁ বলে কি এখানে? কেন কাগজেই তো লিখেছে আমাদের দল মশাই একবারে সেরা দল। আমাদের কুম্ভকর্ণ বধপালা শুনে তো কেটে বড়া করে দেয়। আজকাল একটা দল হয়েছে মহিষাসুর নাসিনী অপেরা। খবরদার ওদের পাত্তা দেবেন না, ওরা যাক আমরা আসল না হয় বুঝিনি। যাত্রার দলকে আমি ভাড়া দেব না। দেবেন না মানে? আমাদের দলের খাতের কত জানেন? আমাদের এক একজনের কটা করে মেডেল আছে, সে খবর আপনি রাখেন। মুখে বললে বোধ হয় সেটা পেতে হবে না, একটু দেখিয়ে দিতে হচ্ছে। এই সিধে এই গেলটা লাগিয়ে দে তো। সে রাবণ লাগবে, রাবণের সুবর্ণকার সিংটা লাগাবো গেল মশাই নেই দশা নয়, লোকে বলে তুমি দিক বিজয়ী, সর্বমর্ত রসাতল, তব ভয় কাটে থর থর। তোমার ভগিনী আমি পাষণ্ড রাঘব, নাক কান কাটি মন করে অপমান। ওহো ওহো আহা আহা, চলিতেছে নাসিকা চলিতেছে কান। ভগিনী আমার। আরে আপনারা কি করছেন? চুপ করো, দিলে নষ্ট করো, বলে যাচ্ছে ডাকিও না বলে কেন তারা সহে না তো আর। ছাপ দিবা চলো ধীর মাঝে উড়াইব প্রাণ। স্থির হও, ধৈর্য ধরো কোনকার। মহাবীর দশানা রাখো, চালাকি আমার সাথে। রাম রাবণ আনিব বাঁধিয়া, কাটিয়া কুটিয়া চচ্চর অঙ্গল রাধিব নিশ্চয়। আপনারা এখান থেকে যাবেন কিনা আমি জানতে চাই। আচ্ছা বেশি লোক তো বারবার ফিল্ম নষ্ট করে দিচ্ছে। ইন্ডিয়া সেরা সময় ডিস্টার্ব করবেন না, বাইরে গিয়ে দাঁড়ান। তাই যাও সখা, যাও বাহিরিয়া, বধিও না এমন ফিল্ম মাটি হবে না। যাও বাহিরিয়া। পটে আমার ঘর থেকে আমি বাইরে গিয়ে দাঁড়াবো। আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। পুলিশ? সে তো ভালো কথা নয় সখা, পুলিশ পৌঁছালে রস, ট্রেন নাহি প্রাণে। করহ প্রস্থান তবে। লোকটা বড্ড বাজে অডিয়েন্স, সমস্ত ফিলিং নষ্ট করে দেয়। চল চল চল। আর মনে রাখবেন স্যার, আমাদের মহিষমর্দিনী অপেরা হচ্ছে খাঁটি, আদি এবং অকৃতি। আমাদের কোনো শাখা নেই, আমরা আসল। আচ্ছা খুব হয়েছে, আসুন আপনারা। ভাই দেখি কি ভাষাতে পড়া গেল, যেন নতুন কান্না শুরু হয়ে গেছে। যাত্রার দল নমস্কার, আমরা একবার ভূপেন বাবুর সাথে দেখা পেতে পারি কি? আমি রূপেন, আমাদের কি চাই মালক্ষীরা? আপনার এই ঘরটি ভাড়া দেবেন তো? তা মন্দ হবে না, এতেই ঘুরে যাবে, বেশ লম্বা আছে ঘরটা। তা আপনারা কি ঘর ভাড়া নেন মালক্ষী? তা আপনারা পুরুষ কই, কথা কইবা কার সঙ্গে? পুরুষের দরকার কি? আমাদের সঙ্গেই কথা বলো, আমরা নিজেরাই নিজেদের কাছে। ও বেশ আগে পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি শিলা চক্রবর্তী, খুব ভালো জাপানিজ নাচ জানি। এ হচ্ছে আইভিশন, ওরিয়েন্টাল ডান্সে অমল সম্পর্কেও হার বানায়। আর এ হলো এলা দত্ত, সমস্ত ফোক ডান্সে এক্সপার্ট, মণিপুর পর্যন্ত সব জানে। ও বেশ শুনুন, আমরা কিন্তু এখানে একটা নাচের স্কুল করবো। নাচের স্কুল? নাচের আবার স্কুল কি? না এখানে ওসব হতে পারে না। কেন পারে না? আলবাত পারে। নাচের মধ্যে কি জিনিস আছে? এক্সারসাইজ বলে এক্সারসাইজ, এন্টারটেইনমেন্ট বলে এন্টারটেইনমেন্ট। মানে
মানে এক কথায় নাচই হচ্ছে জাতির ভবিষ্যৎ। এবং ভাষা মানে কিছু পারবো না। কাকা নিশ্চিন্তি এরা নাচে স্কুল করবেন, ভাড়াও দেবেন না। না না না, এখানে নয়, এখানে নয়, আপনারা অন্যথা দেখুন। আর কোথায় দেখবো? এই ঘরটাই আমাদের বেশ পছন্দের। ভাবনা কি, ভাড়া না পেলেও আপনি ঠকবেন না, আপনার মেয়েদেরকে পাঠিয়ে দেবেন, ফ্রিতে নাচ শিখিয়ে দেবো। না না, মেয়েটি আমার নেই। মেয়ে না থাকলে আমরা শিখেই শেখাবো না হয়। আগে কাকিমাকে নাচ শেখাতে গেলে আপনাদেরকে আরেকটু দূরে যেতে হবে। মানে তিনি ইহলোকে নেই কি না, সব পর্যন্ত ধামা করতে হবে। বেশ তো, তাহলে ভূপেন বাবুই শিখবেন। হ্যাঁ, আমি একটু বুড়ো বটে, একটু বুড়ি হয়েছে, তাহলেও বলে, আরে নাচের কি কোনো বয়স হয়? নাচ মানে এক্সারসাইজ। ইউরোপে গিয়ে দেখুন, 80 বছরের বুড়োরা নাম্বার ওতে চমৎকার স্বাস্থ্য থাকে, আপনার বুড়ো কমে যাবে। দেখুন, চেষ্টা করুন। আসুন আসুন, দেখুন এই এক করুন। ওরে বাবা রে! এই বস, খালি ভিডিও করতে হবে না, চোখ দিয়ে দেখ, চোখ দিয়ে দেখ। ওনার হার্টের অবস্থা খুব খারাপ। আপনারা নাচের প্রস্তাব শুনেন। হাতের অবস্থা খারাপ। ইয়ে সাবি! কাকা উৎকৃষ্ট তো জাগ্রত, ওনারা চলে গেছে। কাকা, হাজারো মায়ের জাত তো, একটুতেই দয়া করেছে। একটা ভাড়া কাটলো রে গাছটা। এই বুড়ো বয়সে আমাকে নাচাতে এসেছে, আর একটু হলে তো প্রাণ বেরিয়ে যেত। সবাই তো পুলিশ শুনবে কাকা, লাইব্রেরিটা যদি দিতে ইচ্ছা থাক, তুমি বরঞ্চ এক ঘটি জল খেয়ে জিরো। তাও মন্দ বলিস, আমার খুব এখনো ধরপড় করছি। বুড়ো বয়সে আমাকে নাচাতে এসেছে। উফ, যাই গে, এই চা খাই গে। বোকাল কাটাওয়ালি, বোকাল কাটাওয়ালি। আরে আরে, এরা আবার কারা? বোকাল। তার মানে ওই শ্যামাচরণ, মানেটা ভালো করে বুঝিয়ে দাও। মানে বোঝালাম কি মশাই? ইনি হচ্ছেন 108 শ্রীমৎ জগৎগুরু কালিকানন্দ ভৈরব। এই ঘর খালি আছে, এখানে আসুন। ভাড়া কত দেবেন? ভাড়া বোকালি। ওই বামাচরণ, ভাড়ার কথাটা ভালো করে বুঝিয়ে দাও। ভাড়া? কিসের ভাড়া? সাগরে আক্রমণ করবেন, সেই তো ভাড়া। সেই ভাড়া নিয়েই তো আপনাদের বৈতরণী পার হয়ে যাবে। সমুদ্রে মহাগরে 1 পয়সাও ফি দিতে লাগবে না। আগে মাফ করবেন, আমরা তুচ্ছ মর্তের জীব। ওসব পারমার্থিক ভাড়া আমাদের চলবে না, আমাদের নগদ টাকা চাই। টাকা? বোকালি, টাকা কি? টাকা মাটি, মাটি টাকা। ভরত কাঞ্চন ঝুলেই আনন্দ নাও। এটা রৌরব কুম্ভি ব্যাগে ডুবে মরবি। মুক্তির পটের হাত থেকে দেবো, খেলেই কৈলাস করবে। জয় কালী। শ্যামাচরণ, আদেশ করুন প্রভু। এদের একবার কালী কীর্তন শুনিয়ে দাও তো, বুঝিয়ে দাও নামের কি মহিমা। বোকালি কলকাতাওয়ালি, বোকালি কলকাতাওয়ালি, খাওয়ে পাঠা বাজাবে তালি, খাওয়ে পাঠা। এরা আবার কারা? কেতনের দল কাকা, বাড়ি ভাড়া নিতে এসেছে। ওরে ও শিকারির পায়ে এলো সকল ডালি, ওরে ভব সিন্ধু তরিতে মন, কালিকানন্দ আছে খালি, বোকালি কলকাতাওয়ালি, বোকালি। আরে শুনে যান তো, আমাকে একটু শুনতে দেই কথা। জল এখানে কেন? হাসপাতালে যান। হোটেলে ছিল, সেখানে লেগে লেগেছে, তাই পালিয়ে এসেছি। হ্যাঁ, সুটকেসের ভেতর একটা মোড়া এনে পাওয়া গেছে। হোটেলে ছিল, সেখান থেকেও তাড়িয়ে দিয়েছে। শুনুন শুনুন, শীঘ্রই শুনুন। চল, গায়ে ব্যথা। গৌহাটি থেকে আসছে। সুটকেসে মোড়া ইঁদুর। প্লেন, কি ভয়ানক। আর এক মুহূর্তে এখানে, এটা নয় ওটা নয়, অন্য কোনোখানে। বোমকালি, বোমকালি। আরে শুনুন না, শুনুন শুনুন, আমাদের এখানে ছিল না, কখন শুনে? এটা গায়ে শুয়ে পড়তে যায়। নাম খারাপ দেরি নয়, পাওয়ার।
বস, দেখতে পাবি। তাহলে কাকা এটা টানিয়ে